গত কয়েক ঘন্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা গোটা পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। ইরানের মিসাইল এখন শুধু আকাশে উড়ছে না, সরাসরি আঘাত করছে তেল আবিবের হৃৎপিণ্ডে। আর ঠিক সেই সময় যখন হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিন্ত থাকার কথা, অথচ তিনিও এখন এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য পিস ব্রোকার খুঁজছে। কারণটা কি? কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পরিবর্তন? আর তিনি কেন পাকিস্তানের উপরে ভরসা না রেখে সরাসরি নরেন্দ্র মোদির কাছে ফোন করলেন এবং মোদির দ্বারস্থ হলেন? আর কি এমন ভয় ডোনাল্ড ট্রাম্পের, যে ভয়ের কারণে আমেরিকা আটলান্টিকের ওপারে অবস্থিত হওয়ার পরেও ইরানের ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে? আজকের এই বিশ্লেষণটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু সত্য জানাবো যা মূলধারার মিডিয়া বা মেইন স্ট্রিম মিডিয়াতে তুলে ধরা হয় না। আজ সকালে ইরান শুরু করেছে অপারেশন টুরু প্রমিস 4, কিন্তু এবার তারা সাধারণ মিসাইল ব্যবহার করেনি, তারা ব্যবহার করেছে মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক প্রযুক্তি। টার্গেট সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড। ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম এই আক্রমণ পুরোপুরি ঠেকাতে পারেনি। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে একটি মিসাইল শেষ মুহূর্তে যখন 4 থেকে 5টি টুকরো হয়ে আলাদা আলাদা টার্গেটে আঘাত করছে, ইন্টারসেপ্টর বুঝতেই পারছে না যে কোনটা থামাবে আর কোনটা ছেড়ে দেবে। ফলাফল, তেল আবিবের আবাসিক এলাকায় সরাসরি আঘাত, তেল আবিবের গোয়েন্দা হেডকোয়ার্টার্সে সরাসরি আঘাত, তেল আবিবের ডিমোনা পারমাণবিক স্থাপনাতে সরাসরি আঘাত। সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্কে মানুষ 24 ঘন্টায় বাংকারে আশ্রয় নিচ্ছে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। এটা শুধু একটা হামলা নয়, এটা ইসরায়েলের অপরাজেয় যে ইমেজটা ছিল সেই ইমেজে একটা বড় ধাক্কা দিয়েছে। এতদিন ইরানের হাতে এই ধ্বংসাত্মক এবং বিধ্বংসী মিসাইল আছে, সেটা গোয়েন্দা সংস্থা মোসাদও যেমন উল্লেখ করেনি, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএও এফবিআইও উল্লেখ করেনি। কেননা তারা জানেই না যে ইরানের হাতে মারাত্মক বিধ্বংসী এই 5 থেকে 6টি ওয়ারহেডযুক্ত মিসাইল রয়েছে। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে যে ট্রাম্প কেন ভয় পেলেন? উত্তরটা সামরিক নয়, উত্তরটা অর্থনীতি। ইরান হুমকি দিয়েছে স্ট্রেট অফ হরমুজ তারা বন্ধ করে দেবে। আপনি জানেন, যদি স্ট্রেট অফ হরমুজ ইরান পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব কোথায় গিয়ে পড়বে? বিশ্বের প্রায় 25% তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে আংশিক অবরোধ আরোপ করার মাধ্যমে বিশ্বের জ্বালানি যে সংকট দেখা দিয়েছে, তাতে করে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এশিয়ার অনুন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে, উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং তেলের মূল্যও ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র আংশিক অবরোধের কারণে বিশ্বে তেলের বাজারে 50% দাম বৃদ্ধি পেয়েছে। আর যদি পুরোপুরি অবরোধ করে দেওয়া হয় তাহলে 25% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বিশ্বে তেলের হাহাকার পড়ে যাবে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, মুদ্রাস্ফীতি ভয়াবহ আকারে দেখা দেবে এবং শেয়ার মার্কেটে ধস নামবে। এক কথায় গ্লোবাল ইকোনমি সম্পূর্ণভাবে ক্র্যাশ খাবে। এই কারণে ট্রাম্প মূলত ইরানকে দেখে ভয় পাচ্ছে এবং তিনি এখন ইরানের বিরুদ্ধে আর শক্তিশালী কোনো পদক্ষেপ না নিয়ে এই মুহূর্তে ইরান থেকে সম্মানজনকভাবে বের হয়ে যাওয়ার উপায় খুঁজছে। ট্রাম্প এখন একটি 15 দফার শান্তি প্রস্তাবও দিয়েছে ইরানকে উদ্দেশ্য করে। এই 15 দফার মূল যে শর্ত, সেই মূল শর্তগুলো হচ্ছে: 1 নম্বরে ট্রাম্প বলেছে 1 মাসের যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় পর্যায়ে ইরানে বর্তমান যে পারমাণবিক সক্ষমতা রয়েছে সেটা ভেঙে ফেলতে হবে। তৃতীয়, ইরান আর কখনও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না, এমন একটা স্থায়ী অঙ্গীকার দিতে হবে। চতুর্থ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। পঞ্চম, সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অর্থাৎ IAEA এর কাছে হস্তান্তর করতে হবে। ষষ্ঠ, নাতাঞ্জ, ইস্পাহান ও ফোরদোর মতো পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। সপ্তম, IAEA-কে ইরানের ভিতরে পূর্ণ তদন্তের অধিকার দিতে হবে। অষ্টম, সেন্ট্রিফিউজ অকার্যকর করে দিতে হবে। নবম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কঠোরভাবে সীমিত বা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দশম, পরবর্তী আলোচনায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লার সীমা বেঁধে দেওয়া হবে। 11তম, হিজবুল্লাহ, হামাস ও হুতি গোষ্ঠীকে সাহায্য করা বন্ধ করতে হবে। 12 নম্বরে ইরানের সামরিক সক্ষমতা শুধু আত্মরক্ষামূলক কাজেই সীমিত রাখতে হবে। এবং 13 নম্বরে
হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে। বিনিময়ে ইরান পাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে সম্পূর্ণ মুক্তি এবং অসামরিক পারমাণবিক প্রকল্পে আমেরিকা এবং তাদের মিত্র রাষ্ট্রগুলোর মাধ্যমে যৌথভাবে সার্বিক সহায়তা। কিন্তু ইরান এই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেনি, তারা উল্লেখ করেছে, আমরা যে 5টি শর্ত দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই 5টি শর্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান আমেরিকার কাছে নতজানত হবেই না, পাল্টা তারা যুদ্ধের ভিতরেই থাকবে এবং আমেরিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ, এক কথায় পরিপূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তারা এই যুদ্ধ চালু রাখবে। অর্থাৎ ইরান যে বাপের বেটা, ইরান যে কাগজে বাঘ নয়, বাস্তবে বাঘ, এবং যে সে শুধুমাত্র প্র্যাকটিক্যালি করে দেখাতে ভালোবাসে, সেটা আরও একবার প্রমাণ দিল। অর্থাৎ ইরান শুধুমাত্র কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে নির্ভরশীল নয়, গোটা ইরান খুব ভালোভাবে জানে যে শত্রুর বিরুদ্ধে কীভাবে ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করতে হয় এবং বিজয় ছিনিয়ে নিতে হয়, যার কারণে তারা দীর্ঘ 2500 বছর ধরে এখনও অপরাজেয় এই মনোভাবটা তারা টিকিয়ে রাখতে পেরেছে, এমনকি তাদের সার্বভৌমত্ব তারা টিকিয়ে রাখতে পেরেছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইরান কেন আমেরিকার এই শান্তি প্রস্তাব না করে দিল। ইরান এই প্রস্তাবকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে আমেরিকার কথার কোনো গ্যারান্টি নেই। অতীতের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে ডিল মানে সবসময় নিরাপত্তা নয়, বরং ডিলের কথা বলে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ফাঁদ পাতে। তবে এবার ইরান এই ফাঁদে আর পা দিতে চায় না, তারা পরিপূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালু রাখবে বলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছে। তবে এই সংকট কাটানোর জন্য পাকিস্তান চেষ্টা করেছিল মধ্যস্থতা করতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির ইরানের সাথে যোগাযোগও করেন, কিন্তু ফলাফল সম্পূর্ণ শূন্য। কারণ ইরান পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক, সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট, অর্থাৎ বেলুচিস্তান ইস্যু, সৌদি ঘনিষ্ঠতা, এমনকি সম্প্রতি আফগানিস্তানে হামলা, এই 3টা কারণে মূলত ইরান পাকিস্তানকে নিরপেক্ষ মনে করে না। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প অবশেষে ইরানকে রাজি করার জন্য পাকিস্তানের উপরে তার নির্ভরশীলতা কমিয়ে সরাসরি মোদির কাছে ফোন করেছে। কিন্তু কেন মোদিকে এখন কি প্লেয়ার ভাবা হচ্ছে? সব ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ফোন করলেন নরেন্দ্র মোদিকে, কারণ ভারত একমাত্র দেশ যার সাথে সবার সম্পর্ক ভালো। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভালো, এমনকি চাপাহার পোর্টে বিনিয়োগ রয়েছে, এছাড়া ইসরায়েলের সাথেও ঘনিষ্ঠতা রয়েছে। ভারত কারো শত্রু নয়, বরং সবার বন্ধু। এটাই হচ্ছে ভারতের শক্তি। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই নরেন্দ্র মোদিকে দিয়ে যুদ্ধ থামাতে পারবেন? মোদি কি ইরানকে রাজি করাতে পারবে, নাকি এই সংঘাত আরও বড় আকার হবে? একটা বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন বদলাছে। পশ্চিম থেকে পূর্বে ক্ষমতার ভারসাম্য সরে যাচ্ছে, আর এই খেলায় ভারত একটি কিং মেকার। আপনার কি মনে হয় এই যুদ্ধ কি থামবে, নাকি আরও ভয়ঙ্কর রূপ নেবে? কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।